এই জিসান, তোমার কি অবস্থা? কত দূর হলো? এখন শেষ হয়নি। তাড়াতাড়ি শেষ করো। হ্যালো, আমি মুস্তাক চৌধুরী বলছি, লাইমলাইট কমিউনিকেশনস থেকে। রাজীব হাসান সম্পর্কে আমাদের একটা কমপ্লেইন আছে। ঈদ উপলক্ষে আমরা একটা কনসার্টের আয়োজন করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ করে সে সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। অথচ এর মধ্যে আমাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ও কি টাকা নিয়েছিল? 50% অ্যাডভান্স নিয়েছিলেন, বলছে এখন ফেরত নিয়ে যেতে। কিন্তু যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। বুঝতে পারছি। আচ্ছা, আপনারা একটা কাজ করুন না, এটা নিয়ে জনে জনে না গিয়ে একটা সংবাদ সম্মেলন করুন। আর আপনারা যদি চান তাহলে আমি এ ব্যাপারে সব ব্যবস্থা করে দিতে পারি। গত ঈদ উল ফিতর উপলক্ষে আমরা লাইমলাইটের পক্ষ থেকে একটি কনসার্টের আয়োজন করি। বিভিন্ন ব্যান্ডকে সমন্বয় করে এই কনসার্টে দেশের স্বনামধন্য রক ও ফিউশন এর সেরা 3টি ব্যান্ডকে আমরা আহ্বান করি। এর মধ্যে রকস্টার রাজীব হাসানের ক্র্যাক প্লাটুন অন্যতম। ক্র্যাক প্লাটুনের কর্ণধার রাজীব হাসানের সাথে আমাদের চুক্তি হয় বেশি পার পারছেন। এবং আমরা তাকে চুক্তি অনুসারে 50% টাকা অগ্রিম প্রদান করি। কিন্তু ঠিক কনসার্টের 3 দিন আগে উনি জানিয়ে দেন যে ওনার পক্ষে এই কনসার্টে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে তার নামেই কনসার্টের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। যারা দর্শক তারা আমাদের উপর ক্ষুব্ধ হয়ে আমাদের অফিস আক্রমণ করে, ভাঙচুর করে, আমাদের গালিগালাজ করে। আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট হয়ে যায়। বস, বস খবর শুনেছেন? কি খবর? এই যে দেখেন বস। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্বে আপনারা করতে পারেন। রকস্টার রাজীব হাসানের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে যাচ্ছেন? কোনো আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন কি? যেহেতু রকস্টার রাজীব হাসান আমাদের সাথে করা চুক্তি ভঙ্গ করেছে, সেহেতু আমরা তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব বলেই সিদ্ধান্ত নিয়েছি। এর মানে কি? আমি তো বললাম ওদের টাকা ফেরত নিয়ে যেতে। এখন আবার কোর্ট কাচারি বস। আপনার ইমেজের কি হবে বস? আপনার ফ্যান ফলোয়াররা কি ভাববে? প্লিজ কিছু একটা করেন বস। হেই 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 হেই, তুমি কি পাপা? ইয়েস পাপা। Are you sick? No, my princess. Not at all. Not at all. সর্ষের তেল মেখেছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? ও কেন সর্ষের তেল মাখতে যাবে? Mom, what is সর্ষের তেল? মাস্টার্ড অয়েল মা, তুমি চিনবে না। বাবুই, আমরা চলো তো ওদিকটা দেখতে যাই। এদিকে দেখো কত জিনিস আছে, দেখেছো? এখানে একটা নিজেকে ভাবে শেষ করে দিও না। তোমার মেয়ে থাকবে তোমার সাথে, বন্ধু হিসেবে আমাকেও তোমার সাথে পাবে।